একটি ছোট্ট গ্রাম, তার নাম পাথরঘাটা। সেখানে বাস করত রমেশ এবং তার স্ত্রী সরস্বতী আর তাদের দুই সন্তান, 10 বছরের ছেলে বাপন আর 7 বছরের মেয়ে লীনা। রমেশ একজন সাধারণ কৃষক। নিজের 1 বিঘা জমিতে সে কিছু সবজি চাষ করত। সকালে সূর্য ওঠার আগেই সে খালি পায়ে জমিতে যেত। কাঁধে কোদাল, হাতে পানির কলসি, কখনো বীজ, কখনো সার। তার পিছনে পিছনে মাঝে মাঝে ছোট্ট বাপনও দৌড়ে আসতো। বাবা, আমিও যাব, আমি গাছে পানি দেব। সরস্বতী খুবই পরিশ্রমী এক গৃহিণী। সকালে উঠি রান্না, কাপড় কাচা, বাচ্চাদের স্কুলে তৈরি করা, সব কিছু একে হাতে সামলানো। যদিও অভাব ছিল প্রতিটি কোনায় কোনায়, তবুও সারাদিন মুখে হাসি রেখেই কাজ করত। পেট পুড়ে খেতে না পেলেও বাচ্চাদের মুখে হাসি দেখলেই তার বুক ভরে যেত। জমির ফসল ভালো হলেই রমেশ তা বাজারে নিয়ে যেত, কিন্তু রাস্তা খারাপ হওয়ায় অনেক সময় সবজি ভেঙে যেত, দাম কম পেত, বাজারে বড় ব্যবসায়ীরা ঠকাতো। এই ঢ্যাঁড়স তো অনেক পুরনো লাগছে, বেশি দাম দেব না। ভাই, খুব কষ্ট করে ফলিয়েছি, কিছু তো বাড়িয়ে দিন। কিন্তু রমেশের কথা কেউই শোনে না। একদিন হঠাৎ বৃষ্টি এলো, ফসল পাকার আগে জলে ডুবে গেল, মরিচ গাছ সব মরে গেল। রমেশ জমির ধারে বসে কাঁদছিল। বাড়ি ফিরে মুখে কিছুই বলে না। সরস্বতী বোঝে তার স্বামীর নীরবতা মানে ভীষণ কষ্ট। সে রাতের খাবারে শুধু ভাত আর একটু নুন দিয়ে রান্না করা আলু সেদ্ধ ছিল। মা, মুরগির ঝোল কবে হবে? সরস্বতী কান্না চেপে বলল, একটু বড় হয়ে গেলে রে, তখন তুমি রাঁধবে আর আমি খাবো, ঠিক আছে? কিছুদিন পর স্কুল থেকে বাপনের এক শিক্ষক এলেন। তিনি বললেন, আপনার ছেলে খুব ভালো ছবি আঁকে, আমি ওকে একটা প্রতিযোগিতায় পাঠাতে চাই। কিন্তু সরস্বতী কাঁপা কণ্ঠে বলে, স্যার, রং কিনে দেওয়ার সামর্থ্য যে আমাদের এখন নেই। ও তো স্কুলে যে পেন দিয়ে লেখে, সেটাও এক বন্ধু দিয়েছে। আপনার শুধু ওকে উৎসাহ দিন, আমি যা পারি করব। রমেশ হাল ছাড়েনি, জমি আবার প্রস্তুত করলো। এইবার সে ফুলকপি আর টমেটো লাগালো, অনেক যত্ন নিল। একদিন স্থানীয় এক এনজিও থেকে কেউ এলেন। তারা বললেন, আপনার জমির সবজি খুবই ভালো মানের, আমরা শহরে বিক্রির ব্যবস্থা করব। রমেশের চোখে আনন্দের জল এসে গেল।